আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের কেমিস্ট্রির পর্ব আজকে 10 নিয়ে। তো আজকে 10 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অর্থাৎ গত ক্লাসে আমরা শুরু করেছিলাম নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ এর আগের ক্লাস অর্থাৎ মোটামুটি 8 নম্বর ক্লাস পর্যন্ত আমরা কি পড়েছিলাম বলো তো? জারণ বিজারণ নিয়ে, তাই না? তাহলে এখন আমরা পড়ব জারণ বিজারণ নয় এরকম কিছু বিক্রিয়া নিয়ে। তাহলে জারণ বিজারণ নয় এরকম কিছু বিক্রিয়া কি আমরা গত ক্লাসে দেখেছি, মানে 9 নম্বর পর্বে প্রশমন বিক্রিয়া। তো এখন আমরা শিখব হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে এখন কথা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি। তাহলে এই অধঃক্ষেপণ কথাটা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে, কি ফিল হচ্ছে, এই ওয়ার্ডটার মিনিংটা কি হতে পারে? মানে কোনো কিছু তলানি আকারের নিচে পড়ে থাকা। অর্থাৎ একটা পাত্র আছে, এই পাত্রে দুইটা পদার্থ বা যৌগ বিক্রিয়া করার পর কোনো একটা পদার্থ তুলনামূলক ভারী বা কঠিন বা যেটা পানির সঙ্গে মিক্স হয় না, দ্রবীভূত হয় না, ওই পদার্থটা তলানি আকারে পড়ে থাকবে, তাই না? মানে তলানি বলতে বুঝতে পারছো তো? সাপোজ মনে করো তুমি কিছু পানি নিয়েছো, ওই পানির মধ্যে কিছুটা পরিমাণ বালি মিক্স করেছো, বালি। এই বালিটা স্বাভাবিকভাবে কি হবে? পানির সঙ্গে মিক্স হবে? হবে না তো। তাহলে বালি যেহেতু পানির সঙ্গে মিক্স হবে না, তার মানে এটা কিছুক্ষণ পর ওই নাড়ানাড়ি করার পর কিছুক্ষণ রেখে দিলা, এরপর কি হবে? স্বাভাবিকভাবে ওইটা তলানি আকারে নিচে পড়ে থাকবে, মানে একটি স্তর পড়বে নিচে, ওই পানির নিচে একটি স্তর পড়বে না? ওই স্তরটাকে আমরা বলছি কি বলতো? অধঃক্ষেপণ। ঠিক আছে? তাহলে যেই বিক্রিয়ার ক্ষেত্রে এরকম তলানি পড়ে, নিচে একটি স্তর পড়ে, আলাদা একটা লেয়ার পড়ে যেটা পানির সঙ্গে মিক্স হয় না, ওই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কি বলতো? অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া যদি আমি তোমাকে লিখতে বলি খাতা কলমে, তাহলে এইভাবে লিখবা, যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। ঠিক আছে? অথবা যে বিক্রিয়ায় দুইটা যৌগ একে অপরের সাথে বিক্রিয়া করার পর তুলনামূলক ভারী যৌগ বা কঠিন যৌগটা তলানি আকারে কি পড়ে থাকে, বা এই তলানি আকারে পড়ে থাকার এই বিক্রিয়াটাকে আমরা বলছি কি বলতো? অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে এই অধঃক্ষেপণ বিক্রিয়ার যে উদাহরণ বলি, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি সিলভার নাইট্রেট। তাহলে এই দুটার মধ্যে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যাকোয়াস ফর্মে আছে, এ কিউ অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস ফর্মে আছে। ঠিক আছে? এ কিউ মানে হচ্ছে জলীয় দ্রবণ, ওকে, এ কিউ, কিন্তু এটা কিন্তু সলিড, আর এটা হচ্ছে কি অ্যাকোয়াস। তাহলে খেয়াল করে দেখো, সবই জলীয় দ্রবণ মানে সবই তরল, কিন্তু এই দুইটা বিক্রিয়া করার পর এখানে সিলভার ক্লোরাইড উৎপন্ন করেছে। এই সিলভার ক্লোরাইডটা কিন্তু কি বলতো? একটা সলিড পদার্থ, যেটা তলানি আকারে অর্থাৎ পাত্রের নিচে পড়ে থাকবে। আর এই ধরনের বিক্রিয়াকে তুমি কি বলবো বলতো? অধঃক্ষেপণ বিক্রিয়া। আর মনে রাখবা, অধঃক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক এইভাবে একটা চিহ্ন দিতে হয়, হ্যাঁ, নিচের দিকে, যেটা দ্বারা বোঝায় এই বিক্রিয়ায় এই যৌগটা তলানি আকারে পাত্রের নিচে পড়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন কথা হচ্ছে, পরে চলে আসো নেক্সট একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় কি দেখতে পাচ্ছ বলো তো? সোডিয়াম সালফেট এবং হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, এই দুইটা যৌগ একে অপরের সাথে কি বিক্রিয়া করার পর বেরিয়াম সালফেট এবং কি বলতো সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। তাহলে এই জায়গাটাতে এটাও কিন্তু কি অ্যাকোয়াস ফর্মে আছে। এটা কি ফর্মে আছে বলতো? এটা অ্যাকোয়াস ফর্মে আছে। এটাও কিন্তু কি অ্যাকোয়াস ফর্ম। অ্যাকোয়াস ফর্ম বলতে বোঝাচ্ছি সেটা জলীয় দ্রবণ মানে তরল আকারে আছে। এখানেও কি এটাও অ্যাকোয়াস ফর্মে আছে, কিন্তু এই জায়গাতে এটা সলিড ফর্মে আছে। তার মানে এটা কি স্বাভাবিকভাবেই তরলের সঙ্গে মিক্স হবে না, দ্রবীভূত হবে না। যেহেতু দ্রবীভূত হবে না, তাই স্বাভাবিকভাবে এটা তরলের আকারে পাত্রের নিচে পড়ে থাকবে। এই কারণে এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি বলতো? এই বিক্রিয়াকে বলতে পারি হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, তাই তো? ওকে, আচ্ছা। তাহলে আশা করছি এই বিক্রিয়াটাতে অর্থাৎ অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি, এটা নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি বলতো? যে বিক্রিয়া দুইটা যৌগ একে অপরের সাথে বিক্রিয়া করছে, করার পর তুলনামূলক যে ভারী পদার্থটা সেটা পাত্রের নিচে এসে জমা হচ্ছে, অর্থাৎ তরলের সঙ্গে মিক্স হচ্ছে না। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো বলতো? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে এরকম বিক্রিয়ার উদাহরণ কিরকম? এই যে এরকম। আর যখন এরকম বিক্রিয়া লিখবো, তখন তোমরা স্বাভাবিকভাবে যে নিচের দিকে এরকম একটা তীর চিহ্ন দিবা। কেন দিবা? এটা দ্বারা তুমি বোঝাবা এই পদার্থটা পাত্রের নিচে তলানি আকারে পড়ে থাকবে। ওকে, আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্ত, অর্থাৎ এই বিক্রিয়া এই পর্যন্তই। তাহলে আমাদের নেক্সট দেখা হচ্ছে কত বলতো? পর্ব 11-তে।
তো সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।